ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের তালের ফুলুরি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি দারুণ স্বাদের তালের ফুলুরি রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এখানে আমি একটা তাল নিয়েছি। তালটা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে এখানে আমি পাটটা একদম রেডি করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে তালটা আমি খোলা ছাড়িয়ে এইভাবে তাল থেকে আমি 3টে আঁটি বের করে নিয়েছি। এবার তালের আঁটিগুলো এইভাবে ময়াম দিয়ে নেব, সুন্দর করে ময়াম দিয়ে নেব। এবার আমি হালকা একটু পানি দেব আর এইভাবে দলতে থাকবো যাতে নোচার সময় তাড়াতাড়ি তালের পাল্পগুলো একদম বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্ত তালের আঁটিগুলো এইভাবে দলে দলে নেব। এখানে আমার দলা হয়ে গেছে। তালের পাল্প বের করার জন্য আমি এখানে একটা চুবড়ি নিয়েছি। চুবড়িটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি তালটা এখানে নিয়েছি, নিয়ে আমি এইভাবে তালের পাল্পটা একদম বের করে রেডি করে নেব। এখানে আমি সুন্দর করে তালের পাল্পগুলো একদম রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে আমি 3টে আঁটি মুছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা হয়ে গেছে। এখানে আমি তালের পাল্পগুলো একদম বের করে রেডি করে নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি একটা আটা চালা নিয়েছি। এই যে এবার আমি আটা চালাটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তালের পাল্পগুলো এখানে রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ছেঁকে নিচ্ছি, কারণ তালের পাল্প আমি যখন বের করি তখন এর মধ্যে তালের যে ভুসিগুলো বেরিয়েছে সেইগুলো বের করার জন্য আমি এইভাবে সমস্ত আটা চালা দিয়ে বের করে নেব। কারণ যখন আমরা এই ফুলুরিটা খাবো গালে এইগুলো করলে খেতে ভালো লাগে না, তার জন্য আমি এই কাজটা করে নিচ্ছি। এখানে আমি সমস্ত পাল্পগুলো এইভাবে ছেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এইভাবে ভুসি এইরকম থেকে থাকে। এখানে আমার একদম রেডি করে নিয়েছি। এইভাবে তৈরি করলে ফুলুরিটা খেতে বেশ ভালো লাগে। তালের পাল্পটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি সুন্দর করে জাল দিয়ে নেব। এটা যদি কাঁচা অবস্থায় তৈরি করা যায় তাহলে কাঁচা ভাবের একটা গন্ধ থেকে যায়। এইভাবে জাল দিয়ে করলে সুন্দর একটা সেন্ট হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি তালের পাল্পগুলো একদম বের করে রেডি করে নিয়েছি। এবার তালের পাল্পটা আমি ভালো করে জাল দিয়ে নেব। নিয়েছি আমি এখানে 2টো নারকেল কুচি। এইভাবে নারকেলটা আমি কুড়ুনির সাহায্যে এইভাবে কুড়ে নিয়েছি। এইভাবে নারকেল কুড়ি দিলে পিঠের স্বাদটা খুবই সুন্দর হয়। আর নিয়েছি এখানে 50 গ্রাম কাজু বাদাম। আমি এইভাবে মিহি করে একদম কুচে নিয়েছি। 5টা থেকে 6টা এলাচ আমি ভালো করে একদম থেতো করে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম সুজি। সে সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা। এই যে ঠিক এইভাবে হয়ে যাবে সুজিটা। এবার নিয়েছি এখানে আমি 1.5 কেজি চালের আটা। আজকের আমি এই সব উপকরণ দিয়ে তালের ফুলুরি রেসিপি করে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এখানে আমি আঁচটা ধরিয়ে দিয়েছি আর তালের পাল্পটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার তালের পাল্পটা আমি এইভাবে সুন্দর করে জাল দিয়ে নেব। এখানে আমি তালের পাল্পটা একদম ফুটিয়ে রেডি করে নিয়েছি। এর থেকে বেশি আর ফোটাবো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আমি এইভাবে রেডি করে নিয়েছি। তালের ফুলুরি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি প্রথমে চালের আটাগুলো দিয়ে দিচ্ছি।
এর সঙ্গে আমি দিয়ে দেব আগে থেকে যে ভিজিয়ে রাখা সুজি। সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব আমি এখানে ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা অ্যাড করছি। আরো আমি 1 বাটি ময়দা অ্যাড করে দেব। এখানে আমি টোটাল 3 বাটি ময়দা অ্যাড করলাম। এখানে আমার ময়দাটা ছিল 200 গ্রাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে কাজু বাদাম কুচে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটিটা মেপে আমি এখানে চিনি অ্যাড করছি। এখানে সবকিছু পরিমাণ মতন এইভাবে হিসাব করে দিলে খুবই সুন্দরভাবে পারফেক্ট ভাবে ফুলুরিটা রেডি হয়ে যাবে। আমি এখানে প্রায় 4.5 বাটি চিনি অ্যাড করলাম। আমি এখানে 500 গ্রাম চিনি অ্যাড করেছি। চিনিটা আমি এখানে 500 গ্রাম দিয়েছি। আমি এখানে পরে চিনি লাগলে আমি আবার দেব। আর নিয়েছি এখানে আগে থেকে যে তালের পাল্পটা আমি রেডি করে সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে দেব স্বাদ মতন নুন। এইসব উপকরণ দিয়ে আজকের আমি বানাবো তালের ফুলুরির রেসিপিটা। সব শেষে আমি এখানে অ্যাড করছি বেকিং পাউডার। এখানে আমি 1 চা চামচ উঁচু করে নিয়েছি। বেকিং পাউডারটা দিলে এখানে সুন্দরভাবে ফুলেও যাবে, নরমও হবে, ফুলুরিগুলো একদম ফুলকো ফুলকো হবে। সমস্ত উপকরণগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে মাখাতে থাকবো। এবার আমি এখানে অল্প অল্প পানি দেব আর মাখাতে থাকবো। এর সঙ্গে বেশি পানি দিতে যাবেন না, তখন এই ফুলুরির ব্যাটারটা তখন পাতলা হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প পানি দেব আর ব্যাটারটা রেডি করে নেব। হাত দিয়ে যত এইভাবে ফেনা কেটিয়ে কেটিয়ে যত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করবেন, এখানে ফুলুরিটা তত সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হবে। এইভাবে ব্যাটারটা আমি হাত দিয়ে এইভাবে ফেনিয়ে ফেনিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। এই যে ঠিক এইভাবে যত সুন্দরভাবে ফেটাবেন, ফুলুরিগুলো ফুলকো ফুলকো হবে। সবশেষে আমি দিয়ে দেব এখানে 5টা থেতো করে এলাচ রেখেছিলাম, এখানে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি সমস্ত তালের ফুলুরির মধ্যে এইভাবে মাখিয়ে দেব ব্যাটারের সঙ্গে। এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এর থেকে বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। ঠিক এইভাবে আবারও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এখানে আমি 500 সর্ষের তেল নিয়েছি, সেটা আমি এই কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি ফুলুরিগুলো একে একে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আমি যেভাবে করছি এইভাবে হলেও একবার আমার মতন ট্রাই করে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না।
যেহেতু এটা তালের মৌসুম, তাল যখন তখন একদম অ্যাভেলেবল পাওয়া যাবে। এইভাবে আমি তালের ফুলুরিগুলো ভেজে নেব। কড়াতে যতগুলো ধরে আমি ঠিক সেইভাবে আমি দিয়ে দেব। এখানে আমার দেয়া হয়ে গেছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন এইভাবে নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারটা করে নেবেন। এবার আমি তালের ফুলুরিগুলো এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে। আর এই ফুলুরিগুলো এমনি থেকে একা একা ভেসে উঠছে, ফুলকো ফুলকো কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই সুন্দর টেস্ট হবে, দারুণ খেতে হবে, একদম অসাধারণ। আমি 100% এখানে গ্যারান্টি দিয়ে বলছি। এখানে আমি একটা খুন্তি নিয়েছি, আর খুন্তি দিয়ে এইভাবে আমি ফুলুরিগুলো উল্টে পাল্টে লাল লাল করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে এখানে ফুলুরিগুলো একদম রেডি হয়ে যাচ্ছে, আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা আমার মতন এইভাবে সুজি, চালের আটা, ময়দা দিয়ে এইভাবে যদি ব্যাটারটা তৈরি করে নেন তাহলে দারুণ একটা স্বাদ আসে। একদম স্বাদ বলতে একদম এখানে অসাধারণ স্বাদ। একদম নরম হবে না আর শক্ত হবে না, মুখেই দিলেই মিলিয়ে যাবে। ঠিক এইভাবে হবে ফুলুরিগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে তালের ফুলুরিগুলো একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে তুলে নেব। আর কত সুন্দর ভাবে একদম একই রকম সাইজের হয়েছে। আর ফুলুরির গা থেকে একটা ফাটল ফাটল ধরে গেছে, এই যে দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এই ফুলুরিটা ভাজার সময় প্রথমে আঁচটা মিডিয়ামে দেবেন, তারপরে একটু হাই হিটে দেবেন, তারপরে ফুলুরিগুলো যখন রেডি হয়ে যাবে একদম তখন লো টু মিডিয়াম আঁচে দিয়ে করবেন। আর এইভাবে আমার মতন তালের ফুলুরিগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এবার আমি সমস্ত ফুলুরিগুলো তুলে নিয়ে নেব। আবারও আমি সেম একইভাবে এইভাবে তালের ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে আমি সমস্ত ফুলুরিগুলো একদম তৈরি করে নেব। আমি এখানে সর্ষে তেলটা অ্যাড করেছি, তবে বন্ধুরা এই সর্ষে তেলের করলে দারুণ একটা স্বাদ আসে। অনেকে সয়াবিন অয়েল তেল দিয়ে থাকে, কিন্তু এইভাবে সর্ষে তেলের স্বাদ একদম অন্যরকম হয়। আবারও আমি এইভাবে সব কটা তালের ফুলুরি দিয়ে দেব যতটা কড়াই ধরে। এখানে আমার সব দেয়া হয়ে গেছে। এখানে আমার তালের ফুলুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখে লোভ লাগছে না? এবার আমি তেল থেকে এইভাবে ঝরিয়ে ফুলুরিগুলো তুলে নেব। এখানে আমি তালের ফুলুরিগুলো একদম রেডি করে নিয়েছি, আর কত সুন্দর লাল লাল এখানে হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত তালের ফুলুরিগুলো একদম ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব।
দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর কালারগুলো কত সুন্দর ইয়াম্মি হয়েছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই তালের ফুলুরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।